হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট টিচার্স। তো আমি তোমাদের ম্যাথস টিচার বিক্রম দা। তো আজকে আমি তোমাদের যে লিমিটের যেটুকু বাকি আছে সেই পার্টটুকু আজ তোমাদেরকে করাবো। তো তোমাদের লিমিটের যে কনসেপ্টগুলো বুঝিয়েছি, যে ম্যাথসগুলো করাচ্ছি, সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আমরা যতটুকু পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেখানে অসুবিধা হবে বুঝতে, সেখানে তোমরা কমেন্ট করে বলবে, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো, লিমিটের যে পার্টটুকু বাকি আছে সেটুকু চলো শেষ করবো আজকে। তো চলো, আমাদের 4-এর দাগের 2-এর অঙ্কটা থেকে স্টার্ট হবে। তো কি আছে সেই অঙ্কটা? লিমিট x টেন্ডস টু -2 x কিউব মাইনাস 7x মাইনাস 6 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 6। তো যেহেতু এটা তোমাদের এমসিকিউতে এক্সামটা হবে, এমসিকিউতে, তাই তোমাদেরকে করে দেখানোর দরকার নেই, তোমাদের শুধু উত্তরটা নিয়ে দরকার। তো তোমরা যত শর্টকাটে পারবে তত শর্টকাটে করার চেষ্টা করবে। তো এই অঙ্কটা আমি কিভাবে করব দেখো। তোমাদেরকে আমি একটা রুল বলেছিলাম, এল হসপিটাল রুল বা লাপিটাল রুল বলে। তো সেই রুলটা কি? যদি এফএক্স, এখানে আমি একবার লিখে দিচ্ছি, এফএক্স বাই জিএক্সটা যদি 0/0 অথবা ∞/∞ আকারে হয়, তাহলে আমরা কি করব? তাহলে করব এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স করবো, মানে একবার ডেরিভেটিভ করব, অথবা এফ ডাবল ড্যাশ এক্স ডিভাইডেড বাই জি ডাবল ড্যাশ এক্স করবো, অথবা এফ ট্রিপল ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ ট্রিপল ড্যাশ এক্স করবো। কতক্ষণ না চলতে থাকবে? যতক্ষণ না এটা ডিটারমিন্যান্ট ফর্মে আসে। আমি যদি একবার করে এই ডিটারমিন্যান্ট ফর্মটা পেয়ে যাই, তাহলে আর দ্বিতীয়বার করার দরকার নেই। তো আগে দেখি -2 বসিয়ে এইটা 0/0 অথবা ∞/∞ ফর্মে আসছে কিনা। তো এখানে যদি -2 বসাই, -2 এর কিউব মানে -8, এটা হচ্ছে -8। এখানে যদি -2 বসাই, মাইনাসে মাইনাসে প্লাস, 7 2 14, তাহলে -8 প্লাস 14 কত হলো? +6 -6 মানে 0। নিচে যদি -2 বসাই, -2 টু দি পাওয়ার 4 মানে 16, -2 মাইনাসে প্লাসে মাইনাস, 5 2 10, মানে এটা হচ্ছে -10 -6, তাহলে -16 প্লাস 16 সেটাও 0। কিভাবে বুঝতে পেরেছো? দেখো, আমি তোমাদেরকে একবার মানটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এটা রাখতে দেখিয়ে দিচ্ছি যে এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6, এটা যদি এক্সের জায়গায় 2 বসাই তাহলে কত হবে? তাহলে -2 এর হোল কিউব মাইনাস 7 ইন্টু -2 মাইনাস 6, তাহলে -2 এর কিউব মানে কত? 2 2 4 2 8, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে -8, মাইনাসে মাইনাসে +14 -6, তাহলে -8 -6 -14 +14, সেটা আলটিমেটলি 0 হয়। সেমভাবে যদি এটার মান বসাই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 6, এটা কত হবে? -2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -2 মাইনাস 6, তাহলে সেটা কত হবে? -2 টু দি পাওয়ার 4 মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, +16। এর পাওয়ারে যদি জোর থাকে তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে, আর যদি প্লাস থাকলে তো প্লাস হবে, আর যদি পাওয়ারে বিজোড় থাকে তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাসই হবে। ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস কেন? কারণ এর পার্টটা বিজোড় আছে, 1 আছে, তাই মাইনাসটা মাইনাসই রয়ে গেল। 5 2 10 -16, -10 -6 -16 +16, সেটাও 0। তাহলে এটা আছে 0/0 ফর্মে। তার মানে একে আমি লাপিটাল রুল লাগাতে পারি। লাপিটাল রুল কী হয় বলেছিলাম? দেখো, লিমিট x টেন্ডস টু -2 x কিউবের ডেরিভেটিভ কত হয়? 3x স্কোয়ার
মাইনাস 7x এর ডেরিভেটিভ 7, আর ধ্রুবক পদের ডেরিভেটিভ এটা তো 0 হয় বলেছিলাম, না লিখলেও চলবে। x⁴ এর ডেরিভেটিভ হবে 4x² ও x³ কী করে বলেছিলাম না x⁴n এর ডেরিভেটিভ হয় n × x⁴n - 1, তাহলে x⁴ এ কী হবে 4 × x⁴4 - 1 মানে 4 × x³ সেটাই করেছি, প্লাস 5x এর ডেরিভেটিভ হয় 5 মাইনাস 6 এর ডেরিভেটিভ তো 0 কারণ এটা ধ্রুবক পদ। তো দেখো আমরা যদি এটা -2 বসাই তাহলে -4×3 = 12 - 7 মানে এটা ডিটারমিন্যান্ট ফর্মে চলে এসেছে, মানে আমি এখানে মান বসালে উপরটা 0 নিচটা 0 হবে না, একটা আমি মান পাবো। তাহলে চলো আর আমাদের ডেরিভেটিভ করার দরকার নেই, এবার আমরা মান বসিয়ে দিই। তাহলে x এর জায়গায় যদি -2 বসাই তাহলে কত হবে 3 × -2 এর হোল স্কোয়ার -7 ডিভাইডেড বাই 4 × -2 এর কিউব প্লাস 5, তাহলে কত হলো 2 × 2 = 4, কি বলেছিলাম পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হবে, তাহলে +4 4 × 3 = 12 -7 ডিভাইডেড বাই এটা পাওয়ারে 3 আছে মানে বিজোড় আছে তাই এটা মাইনাসই থাকবে, তাহলে এটা হবে -2 × 2 = 4, 2 × 8, 8 × 4 = 32 -32 প্লাস 5, তো 12 থেকে 7 বাদ দিলে কত হবে 5। বড় কিছু নাই, আগে কিছু যদি না থাকে তাহলে সেটাকে আমরা প্লাস ধরে নিই, ঠিক আছে প্লাস ধরে নেব, সেটা হচ্ছে প্লাসে আমরা আগে কিছু দিই না, ডিভাইডেড বাই -32 প্লাস 5 সেটা কত হবে -27, এবং এটার অ্যান্সার হয়ে গেল -5/27। ঠিক আছে ক্লিয়ার? এরকম করেই তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে, কারণ এগুলো অতটা, কারণ তোমাদেরকে শুধু এমসিকিউ ফরম্যাট থাকবে, তোমাদেরকে কেবল অ্যান্সারটা দরকার হবে। ঠিক আছে, তো চলো নেক্সট আর একটা অঙ্ক করা যাক। এবার যে অঙ্কটা করাবো এটা একটু আমি বড়োভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে মানে এটা একটু বড়ই হবে, এটার শর্টকাট ফর্মুলা আমি এখনো যেহেতু জানি না তাই আমাকে এটা বড়োভাবেই করতে হবে। তোমরা যদি শর্টকাট ফর্মুলা ইউজ করে করতে পারো তো শর্টকাট ফর্মুলা ইউজ করেই করবে। তো চলো, বলছে লিমিট x টেন্ডস টু a square root of a plus 2x minus square root of 3x divided by square root of 3a plus x minus 2 square root of x। এখানে বলেছে a not equals to 0, এটা 0 নয়, তো এটা একটু বড় হবে। তো দেখো কিভাবে করছি, এটা আমি কি করব করণী নিরসন করব, মানে এটা যেটা আছে এটার বিপরীত, আগের দিন বলেছিলাম যে ওপরে যেটা থাকবে সেটার দিয়েই গুণ করব, কিন্তু সাইনটা বিপরীত হবে, মানে এখানে মাইনাস আছে এটার প্লাস সাইন হবে। আবার এটার যদি করণী নিরসন করি সেমভাবে এখানে মাইনাস সাইন আছে প্লাস সাইন হবে। তো দেখো আমি কিভাবে করছি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু a, এটার করণী দিয়ে গুণ করব, তাহলে এটা হবে a √a plus 2x minus √3x ইন্টু এটার করণী কত হবে √a plus 2x মাইনাস প্লাস √3x, যেহেতু এখানে মাইনাস ছিল তাই এখানে প্লাস এসছে, প্লাস আবার কি করব ইন্টু এইটারও করণী দিয়ে উপরে গুণ করব, মানে কিউব রুট অফ 3a প্লাস x মাইনাস 2√x, এখানে প্লাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে করণী দিয়ে গুণ করব মানে এটা প্লাস হয়ে গেল। নিচেও সেম করব, কি করব প্রথমে এটা করণী দিয়ে গুণ করব, মানে √3a প্লাস x মাইনাস 2√x যেটা আছে লিখে দিলাম। এবার এটার করণী কত হবে √3a প্লাস x প্লাস 2√x ইন্টু এই ওপরটা যা আছে তার করণী দিয়ে গুণ করব, মানে √a প্লাস 2x মাইনাস
√3x। এই লাইনটাই ব্যাপার। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো? যদি এই লাইনটা বুঝে যাও নেক্সট স্টেপগুলো নিজেরাই করতে পারবে, আর বোঝার দরকার নেই। কি করলাম দেখো, এই যে ওপরে আছে এইটাকে এর করণীয়, অর্থাৎ এখানে যদি জিনিস সেম থাকবে, কেবল সাইনটা চেঞ্জ হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে। এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। তো এটার করণীয় দিয়ে গুণ করলাম, ইন্টু এই নিচে যেটা আছে সেটারও করণীয় দিয়ে এখানে গুণ করলাম। মানে এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস করলাম, আবার নিচেও তাই করলাম, এটাকে এটার করণীয় দিয়ে গুণ করলাম, ইন্টু ওপরটার যে আছে তার করণীয় দিয়ে গুণ করলাম। দেখো জিনিসটা কিন্তু এই যে এইটা বা এটা ছিল সেটাই রয়ে গেল। দেখো এটা মনে মনে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে ওপরে যে এটা জিনিস সেম রইল, কেবল চেহারাটা একটু বদলে গেল। এবার কি করবো দেখো, লিমিট, এটা বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। তো লিমিট x টেন্ডস টু a, আমরা ফর্মুলা কি জানি? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটার ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে এখানেও কি আছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সেটা হবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √a+2x এর হোল স্কোয়ার। সেটা কত হয়? সিম্পলি a+2x থেকে যাবে। মানে আমি যদি বলি যে √2 এর হোল স্কোয়ার, সেটা কত হয়? 2। কারণ এটাকে আমরা কি বলি? স্কোয়ার রুট। তার মানে স্কোয়ার রুটের স্কোয়ার করলে স্কোয়ার রুটটা থাকবে না, সেটা উঠে যাবে। ঠিক আছে, সেটা থাকবে না। তাহলে এটা হবে a+2x মাইনাস 3x। হলো ইন্টু এটা আমি করে নিয়েছি, পড়ে আসে কেবল এটা, মানে কত? √3a প্লাস এক্স প্লাস 2√x। ঠিক আছে, ডিভাইডেড বাই, তাহলে ডিভাইডেড বাই কত হবে? নিচেও সেম জিনিস হবে। এই যে এটা আছে √, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটাও কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে √3a প্লাস এক্স, এটার যদি স্কোয়ার করি তাহলে এই √টা থাকবে না, যা ছিল এই যে 3a প্লাস এক্স সেটাই বসে যাবে, মাইনাস 2√x, তার স্কোয়ার কত? 2টা যেহেতু বাইরে আছে তাহলে এটাকে আমার স্কোয়ার করতে হবে। তাহলে 2 স্কোয়ার মানে কত হয়? 4 ইন্টু √x, সেটা স্কোয়ার হবে 4x, শুধু এক্স হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু এই যেটা ছিল আমি সেটা বসিয়ে দেবো। কোনটা ছিল দেখো ভালোভাবে। তাহলে ইন্টু কত হলো? এই যে যেটা আছে সেটা বসিয়ে যাবে, মানে √a+2x মাইনাস √3x। ঠিক আছে, দেখো তাহলে এবার কি হবে? লিমিট x টেন্ডস টু a মাইনাস x ইন্টু √3a প্লাস x প্লাস 2√x ডিভাইডেড বাই, এটা কত হবে? 3a মাইনাস 3x মাইনাস 4x প্লাস x, সেটা কত হয়? মাইনাস 3x। তাহলে 3a মাইনাস 3x, তো আমি যদি 3টাকে কমন নিয়ে নিই সেটা কত হয়ে যাবে? a মাইনাস x। দেখো 3টায় গুণ করলে 3a মাইনাস 3x থেকে যাচ্ছে। এখানে আমি একটা স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারো আর একবার দেখে নেবে ভালোভাবে। এখানে কত হচ্ছে দেখো, 3a হচ্ছে মাইনাস 4x প্লাস এক্স, মানে 4টে থেকে একটা বাদ দিলে কত হয়? 3টে হয়, কিন্তু মাইনাস যেহেতু 4 আছে তাই মাইনাস চিহ্ন হবে, মানে 3a মাইনাস 3x হবে। তো সেখান থেকে আমি যদি 3 কমন নিই তাহলে হবে a মাইনাস এক্স ইন্টু যেটা আছে, মানে √a+2x মাইনাস √3x বসে গেল। ঠিক আছে, এখানে যেহেতু a নট ইকুয়ালস টু 0 বলেছে, তাহলে আমি এটাকে ক্যান্সেল আউট করতে পারি। যে ওপরে আছে a মাইনাস এক্স, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ওপরে কি থাকছে দেখো, লিমিট x টেন্ডস টু a √3a প্লাস এক্স প্লাস 2√x ডিভাইডেড বাই 3 ইন্টু √a+2x মাইনাস
√3x। এবার যদি আমি মান বসিয়ে দিই তাহলে আমার দেখো চলে আসবে, ও সরি আমি একটু ভুল লিখেছি, সরি, এখান থেকে ঠিক করে নাও। এই যে আমি এটা করণী করেছিলাম, তো এখানে আমার তো মাইনাস করেছি, এটা তো প্লাস হবে, কারণ এটার করণী তো সবসময়, এটা মাইনাস এখানে অলরেডি আছে, তো এটা করণী মাইনাস হবে। সরি, এটা একটু ঠিক করে নিও, তো এখানেও প্লাস হয়ে যাবে। সরি, আমি একটু কেয়ারলেস মিস্টেক হয়ে গেছিলো, তো এটা প্লাস হবে, ঠিক আছে। এবার যদি এক্স টেন্স টু এ বলেছে, মানে এক্স এর জায়গায় যদি এ বসানো হয় তাহলে কত হচ্ছে দেখো, √3a প্লাস এক্স এর জায়গায় এ প্লাস 2√a ডিভাইডেড বাই 3 ইন্টু কত হচ্ছে √a প্লাস 2a প্লাস √3a। তার মানে এটা হয়ে যাচ্ছে √3a প্লাস a, সেটা কত হয় √4a প্লাস 2√a ডিভাইডেড বাই 3 ইন্টু এটা কত হবে √3a প্লাস √3a। তাহলে √4a কে কত লিখতে পারি, √4 মানে 2 ইন্টু √a প্লাস 2 ইন্টু √a ডিভাইডেড বাই 3 ইন্টু √3a প্লাস √3a কত হয় 2√6a, সরি 2√3a, এটা হবে 3 ইন্টু 2√3a, তাই তো। তাহলে দেখো 2√a প্লাস 2√a মানে 4√a ডিভাইডেড বাই এখানে 3 2 6 √3a, √3a মানে √3 ইন্টু √a, এখানে √a ক্যান্সেল আউট করতে পারি, 2 2 4 2 3 6, তার মানে এটা কত হলো 2/3√3, তাই তো। কত হলো এটা এটা √3a মানে √3 ইন্টু √a, তাই √a ক্যান্সেল আউট করলাম, √3 থাকলো, আর এখানে 2 2 4 2 3 6, তাহলে কত হলো 2/3√3। ঠিক আছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে গোটা অঙ্কটা। এই যে এই লাইনটা আছে, এই লাইনটা বুঝতে পারলে আর সব লাইন তুমি নিজেই করতে পারবে, আর কিছু বোঝার দরকার নেই, ওই লাইনটা শুধু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো চলো এবার একটা ইনফিনিটি দিয়ে অঙ্ক করা যাক। ইনফিনিটি দিয়ে কিভাবে অঙ্ক করছি সেটা দেখো। এই যে তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি এই রিলেটেড সম্পর্কিত হোমওয়ার্ক আমি দিয়েছি। কি বলেছে দেখো, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n² minus 4n plus 6 divided by n² plus 6n minus 7, এটা কিভাবে করব দেখো। আমি কি বলেছিলাম, এখানে যদি n এর জায়গায় ইনফিনিটি বসাও, নিচে যদি ইনফিনিটি বসাও, তাহলে পুরোটাই কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়ে যাচ্ছে। ও দেখো, এখানে যদি তোমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এখানে কি করব দেখো, আমি যদি ওপর নিচে n² দিয়ে ভাগ করি তাহলে কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n² দিয়ে ভাগ করলে এটা কত হবে 3 মাইনাস 4/n প্লাস 6/n² ডিভাইডেড বাই 1, n² বাই n² 1
প্লাস 6/n, কারণ n/n স্কোয়ার সেটা হয় 1/n, আর মাইনাস 7/n স্কোয়ার। এবার যদি n টেন্স টু ইনফিনিটি বসিয়ে দেওয়া হয় তাহলে কিছু সংখ্যা ডিভাইডেড বাই ইনফিনিটি সেটা 0 হবে। 1/ইনফিনিটি কত হয়? 0 হয়। তাহলে সংখ্যা বাই ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার সেটাও 0, মানে এটাও 0 এটাও 0, নিচে এটাও 0 এটাও 0, তাহলে কত হলো? ওপরে থাকবে 3 - 0 + 0 ডিভাইডেড বাই 1 + 0 - 0, মানে এটা হয়ে গেল 3/1 = 3। ঠিক আছে, এরকমভাবে করতে পারো। আর তোমরা যদি শর্টকাট ট্রিক মনে রাখার চেষ্টা করো তাহলে আমি বলে দিচ্ছি, দেখো যে ইনফিনিটির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি পাওয়ার থাকবে, মানে এখানে যে n স্কোয়ার থাকে নিচে n স্কোয়ার থাকে, বা এখানে যদি n³ থাকে নিচে n³ থাকে, তো তার যে সহগ আছে শুধু সেটা লিখে দিলেই চলবে। মানে আমি সাপোজ ধরো দিচ্ছি যে লিমিট, ধরো এরকম একটা আছে, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি 4n³ + 6n² - 7n + 3 ডিভাইডেড বাই 3n³ + 2n² - 6n - 3। যদি শর্টকাটে মানে বলা হয় যে এটার মান কত, তখন তুমি সিম্পলি লিখে দেবে 4/3। কী করে? মানে n এর পাওয়ারের সবচেয়ে পাওয়ার যেটা বেশি থাকবে সেটা দেখবো কত আছে। এখানে কিউব আছে, স্কোয়ারের চেয়ে পাওয়ার বেশি কিউব, তার যে সহগ থাকবে শুধু সেটা লিখে দেবো। এখানে আছে 4, নিচে আছে 3, তাহলে এখানে লিখে দিলাম কত? 4/3। ঠিক আছে, বা তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি, দেখো এই যে 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে কিভাবে তুমি এক লাইনে অঙ্কটা করবে। বলেছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 4x³ - 3x²। যেহেতু তোমাদের MCQ, তাই তোমাদেরকে শর্টকাট কিছু ফর্মুলা মনে রাখতে হবে। +6x - 2 ডিভাইডেড বাই 3 + 5x² - 5x³। তো এখানে যদি বলে এর মান কত, এখানে সর্বাধিক পাওয়ার কত আছে? x³ আছে। তো চলো একটা নেক্সট অঙ্ক করা যাক। কি বলেছে? বলেছে যে লিমিট x টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড বাই sin² x। এটা কিভাবে করবে? দেখো আমি একটা ফর্মুলা করালাম, যে এখানে দেখো এখানে যে 1 - cos x বাই x², লিমিট x টেন্স টু 0 1 - cos x বাই x², এটার মান কত বেরিয়েছে? 1/2, তাই তো? এটার মান বেরিয়েছে 1/2। তো এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে, কি না লিমিট x টেন্স টু 0 1 - cos x বাই x², এটা মান হয় 1/2। তাহলে আমি এটাকে x² দিয়ে ভাগ করব এবং নিচেরটাকেও x² দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? লিমিট x টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড বাই x² হোল ডিভাইডেড বাই sin² x ডিভাইডেড বাই x²। ঠিক আছে, তাহলে এটা কি হবে? দেখো তাহলে লিমিট, এবার দুটো ওপরের লিমিটকে আলাদা করছি, নিচের লিমিটকে আলাদা করছি, মানে লিমিট আচ্ছা নিচে লিখছি যে লিমিট x টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড বাই x² ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 0 sin² x ডিভাইডেড বাই x²।
তাই তো? কি বললাম, লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটা কত বের করেছি 1/2 ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার কত হবে, সাইন স্কোয়ার এক্স মানে কত, সাইন এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর হোল স্কোয়ার, মানে সাইন এক্স বাই এক্স এটার গোটাটার স্কোয়ার, সেটা কত 1 এর স্কোয়ার, মানে এটা 1 এর স্কোয়ার, মানে এটা কত হয়ে গেল 1/2। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছেন, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স, তাই তো? এটা কিভাবে করব দেখো, ইকুয়ালস টু দেখো এটাই কিভাবে করবো, প্রথমে আমি ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নেবো, কেন, কারণ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে নিচেরটা দেখো ফর্মুলায় চলে আসবে। তাহলে আমি করবো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমি দুটো লিমিট আগে আলাদা করে নিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার দুটো লিমিট আলাদা করে নিয়েছি, তাহলে এক্স এক্স স্কোয়ার কাটলে শুধু এক্স পড়ে থাকে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স, ট্যান এক্সকে লিখতে পারি আমি সাইন এক্স বাই কস এক্স, তার সঙ্গে এক্স গুণ আছে মানে এক্স কস এক্স ডিভাইডেড বাই কত হবে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই তো? দেখো এবার ওপরে আমি কি করব, আবার দুটো লিমিট আলাদা হবে, কেন, কারণ আমি জানি সাইন এক্স বাই এক্স এটার মান হয় 1, তার মানে আমি লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স একটা লিমিট ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো কত থাকবে 1 বাই কস এক্স, মানে এখানে হবে 1 বাই কস এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটার লিমিট আমি কত বের করেছি হাফ, মানে 1/2, তাই তো? আচ্ছা দেখো, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার লিমিট আমরা জানি 1 ইন্টু এক্সটা জিরো বসালে হবে 1 বাই কস জিরো, কস জিরো মানে কত, কস জিরো মানে 1, তার মানে 1/1 মানে 1, এক্সের জায়গায় জিরো বসিয়ে দিয়েছি, তাহলে কস জিরো হয়, কস 0 ডিগ্রি মানে 1 আমরা জানি ইন্টু 1/2, তাহলে এবার 1/2টা ওপরে উঠে গেলে হবে 2, এটা কত হয়ে যাবে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাহ, গুড। চলো নেক্সট আর একটা অঙ্ক করা যাক। দেখো তারপর অঙ্কটা কি বলেছে, বলেছে যে লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, কি বলেছে, দ্য লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই এইচ। আমি কি করব, প্রথমে ট্যানকে সাইন আর কসে নিয়ে আসবো, মানে লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান এক্স মানে হয় সাইন এক্স বাই কস এক্স, তাহলে ট্যান এক্স প্লাস এইচ মানে হয়ে যাবে সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ
মাইনাস ট্যান এক্স মানে কত, সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিভাইডেড বাই নিচে কত আছে এইচ। ঠিক আছে, এবার আমি লসাগু করব, মানে লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখানে কত লসাগু হয়ে যাবে, কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, এটাই লসাগু হবে। কারণ নিচে যেটা থাকবে সে দুটো গুণ করেই তো লসাগুটা হয়। এখানে কস এক্স প্লাস এইচ অলরেডি আছে, তার মানে কত হবে, সাইন এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস, কেন, কারণ কস এক্স প্লাস তো এইচ আছেই, তাহলে কস এক্সটা এটার সঙ্গে গুণ হবে, আর এখানে কস এক্স আছে মানে এটা হয়ে যাবে সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ, তাই তো, ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে দেখো একটা ফর্মুলা চলে এসছে, কী ফর্মুলা, সাইন এক্স প্লাস এইচকে যদি আমি এ ধরি, এক্সকে যদি আমি বি ধরি, তাহলে এটা হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো, কারণ এটাকে এক্স প্লাস এইচকে আমি এ ধরেছি আর এক্সটাকে বি ধরেছি, তার মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কত হয় সাইন এ মাইনাস বি, এটা কত এক্স প্লাস এইচ, বিটা কত এক্স, তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। আর এই যে এইচ আছে এটার নিচে নেমে যাবে, মানে এটার সঙ্গেই গুণ হয়ে যাবে, কারণ এটা তো আলটিমেটলি নিচেই নামবে, এইচের সঙ্গেই তো গুণ হবে, তাই না। তাহলে এটা কত হলো, লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে একটা স্টেপ জাম্প করেছি, ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে বলবে। দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, তাহলে পড়ে থাকছে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। দেখো সাইন এইচ ডিভাইডেড বাই এইচ এটা কত হয়, 1 হয়, কেন, কারণ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা হয় 1। এবার এক্সের জায়গায় যদি এইচ থাকে, হাতি ঘোড়া যাই থাকুক না কেন সেটা 1 হবে। তার মানে আমি এই তিনটে লিমিটকে আলাদা করব, কিভাবে, দেখো লিমিট একবার করব এইচ টেন্স টু জিরো, তিনটেকে যদি আলাদা করি তাহলে কত হবে, সাইন এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো 1 বাই কস এক্স প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স, তাই তো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ এটা হয়ে যাবে 1 ইন্টু, এখানে যদি জিরো বসায় এইচের জায়গায় তাহলে হবে 1 বাই কস ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু এ কস এক্স আছে যেটা এইচের ওপর ডিপেন্ডই করবে না, মানে এটা কস এক্সই থেকে যাবে, কারণ এটা তো কোনো লিমিটের ওপর ডিপেন্ডই করে না। এইচ এখানে এইচ আছে আর এখানে এক্স আছে, তাহলে এটা ডিপেন্ডই করবে না, তার মানে কস এক্সই থেকে যাবে। তাহলে এটা কত হবে 1 ইন্টু 1 বাই কস ইন্টু এক্স প্লাস জিরো, এটা হবে কস এক্স ইন্টু, সরি আমি এখানে একটু ভুল লিখলাম, এটা 1 বাই কস এক্স হতো, কারণ এখানে নিচে কস এক্স আছে, এটা 1 বাই কস এক্স হবে, ঠিক আছে, সরি একটু ঠিক করে নিও। আর এটা হয়ে যাবে 1 বাই কস এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 বাই কস এক্স ইন্টু কস এক্স মানে কস স্কোয়ার এক্স। আর আমরা কি জানি, 1 বাই কস এক্স মানে আমরা জানি সেক এক্স, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মানে হবে সেকেন্ড স্কোয়ার এক্স। এটা আমরা ট্রিগোনোমেট্রিতে শিখেছি, তাই তো। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব, চিন্তা করার কোনো কারণ নেই, এরকম অঙ্ক তোমরা অবশ্যই পারবে। নেক্সট কি বলেছে, বলেছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x।
এটাই কিভাবে করব দেখো, আমাকে কি করতে হবে, এটা ফর্মুলায় যদি আনতে চাই তাহলে আমাকে এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এক্স টেন্স টু জিরো আছে, সাইন এক্স বাই এক্স সেটা হয় 1, তাহলে আমাকে, কিন্তু এখানে তো আমার এক্স নেই, এক্স স্কোয়ার প্লাস 4x আছে, মানে নিচে এক্স স্কোয়ার প্লাস 4x আনলে এই লিমিটটা 1 হয়ে যাবে, তাহলে ওপর নিচে আমি এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে গুণ করছি। আসলে এই অঙ্কগুলো তোমরা কিভাবে ধরতে পারবে বলো তো, প্র্যাকটিস করতে হবে এবং তোমরা দেখলেই বুঝে যাবে যে কোনটা কীরকমভাবে হবে। ঠিক আছে, সাইন এক্স স্কোয়ার প্লাস 4x, কেন বলো তো, কারণ এখানে যদি জিরো বসিয়ে দাও তাহলে তো ইনফাইনিটি হয়ে যাবে, তাই না? তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে আমি ভাগ করছি ওপর নিচে, নিচেও করব এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, তো দেখো, তাহলে সিম্পলি ওপরটা আমাদের 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটো লিমিট আগে আলাদা করে নিই। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো, আমি এটা, আচ্ছা, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x, তাই তো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x, এটা কত হবে? 1 হয়ে যাবে, কারণ সাইন এক্স বাই এক্স 1 হয়, আর এক্সের জায়গায় এখানে এক্স স্কোয়ার প্লাস 4x আছে, তাই নিচেও এক্স স্কোয়ার প্লাস 4x এনেছি, মানে ওপরটা 1, ওপরটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার নিচেরটা লিমিট এক্স টেন্স টু জিরো, আমি এখানে যদি এক্স কমন নিই তাহলে কত হবে বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ঠিক আছে, কেন বলো তো এক্স কমন নিচ্ছি? কারণ এক্সটা আমাকে এলিমিনেট করতে হবে, ক্যান্সেল আউট করতে হবে, নাহলে যদি জিরো বসাই তাহলে তো ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু এক্স কমন নিলাম, এই দেখো এটা, তাহলে দেখো এই পদটাতে আর এক্স নেই, তার মানে আমি যদি জিরো বসাই তাহলে আমি একটা ফাইনাইট, মানে সসীম সংখ্যা আমি পাবো। ঠিক আছে, নিচে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 4, এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো? তাহলে এটা হয়ে গেল 1 বাই, যদি আমি এক্স টেন্স টু জিরো বসিয়ে দিই তাহলে জিরো স্কোয়ার মানে জিরো, 5 ইন্টু জিরো মানে জিরো, তাহলে এখানে শুধু 2 পড়ে থাকছে, ডিভাইডেড বাই এখানে 4, মানে 1 2, 2 1 2, 2 2 4, এবার 1/2 সেটা কত হবে? 2 হবে, তাই তো? এটা তোমরা নিশ্চয়ই জানো, এতটুকু আর শেখানোর প্রয়োজন নেই আশা করি। এবার দেখো আর একটা অঙ্ক করায়, এটা ফর্মুলায় এক লাইনে অঙ্ক হয়ে যাবে। কি বলা আছে? লিমিট সাজিয়ে দেওয়া আছে অঙ্কটা, এক্স টেন্স টু জিরো সাইন ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। আমি কি বলেছিলাম? একটা ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, সরি এখানে সাইন এক্স আছে, যে একটা, এই ফর্মুলাগুলো মনে রাখবে, সাইন এক্স বাই এক্স সেটা 1 হয়, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সেটা 1 হয়, আর একটা কি বলেছি? লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটা হাফ হয়, এটা কিন্তু মনে রাখবে। কোন ফর্মুলাটা? লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটা হয় হাফ। তাহলে এবার নিচে এক্স কিউব আছে, এবার আমি দুটো আলাদা লিমিট করছি, একটা সাইন এক্সের সঙ্গে এক্স দিচ্ছি আর এটার সঙ্গে এক্স স্কোয়ার দিচ্ছি, মানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স একটা করলাম, ইন্টু দুটো লিমিট আলাদা করে নিচ্ছি একবারে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বুঝতে পারলে তো? জিনিস একই থাকলো, সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউবই থাকলো, কারণ এক্স স্কোয়ার ইন্টু এক্স সেটা এক্স কিউবই হয়। আচ্ছা দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা হয় 1, আর লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার এটা হয় হাফ, মানে এটা আলটিমেটলি হাফ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এক লাইনের অঙ্ক। তো নেক্সট আর একটা অঙ্ক দেখায়, কি বলেছে? বলেছে যে
লিমিট এক্স টেন্স টু জিরো tan 5x ইন্টু কোসেক 4x। ঠিক আছে, এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক না জানলে হবে না, ঠিক আছে, মানে ফর্মুলাগুলো জানতে হবে। তাহলে এটা কি করবো, লিমিট এক্স টেন্স টু জিরো, ট্যানকে আমি সাইন কসে ভাঙবো। ট্যান 5x মানে কত হয়, সাইন 5x ডিভাইডেড বাই কস 4x, সরি কস 5x ইন্টু কোসেক 4x হয় 1 বাই সাইন 4x। ট্যান মানে সাইন বাই কস, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, সেক মানে হচ্ছে 1 বাই কস, কট মানে হচ্ছে কস বাই সাইন। এগুলো ট্রিগোনোমেট্রি, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো এবার কি করব, সাইন 5x সাইন 4xকে এখানে আনবো, কস 5কে এইদিকে নিয়ে যাব, মানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x ডিভাইডেড বাই সাইন 4x ইন্টু 1 বাই কস 5x। ঠিক আছে, তো এটা কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, এই ওপর দুটো লিমিট আলাদা করে নিচ্ছি, একটা সাইন 5x ডিভাইডেড বাই সাইন 4x ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই কস 5x। ঠিক আছে, এবার এটা কী করবো, লিমিট এক্স টেন্স টু জিরো, ওপর নিচে আমি এক্স দিয়ে ভাগ করছি, মানে সাইন 5x ডিভাইডেড বাই 5x, সরি এক্স ডিভাইডেড বাই সাইন 4x ডিভাইডেড বাই এক্স। জিনিস কিন্তু আগে থাকলো, এক্স এক্স ক্যান্সেল আউট হলে এটাই কিন্তু পড়ে থাকছে, আর ইন্টু এখানে যদি জিরো বসিয়ে দিই তাহলে 1 বাই কস 5 ইন্টু জিরো মানে হয় কস জিরো, কস জিরো মানে কত 1। ঠিক আছে, কস জিরো মানে হচ্ছে 1। এবার এখানে আমি দেখো ফর্মুলা আনার চেষ্টা করছি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x, আমরা কি জানি সাইন এক্স বাই এক্স মানে 1, এখানে অ্যাঙ্গেল যা থাকবে নিচে তাই আনতে হবে, মানে সাইন 5x আছে, এখানে 5x যদি আনি তবেই 1 হবে, কিন্তু এখানে শুধু তো এক্স ছিল, 5টা এক্সট্রা এনেছি, মানে আমি 5 গুণ করে দিচ্ছি, তাহলে 5 5 ক্যান্সেল আউট হলে এটাই থেকে যাচ্ছে, ডিভাইডেড বাই এখানেও করবো কত সাইন 4x ডিভাইডেড বাই 4x ইন্টু 4, আর এখানে হয়ে যাবে 1/1 মানে 1, কস জিরো মানে 1, তাহলে 1/1 মানে 1। ঠিক আছে, 5 4 এরা তো লিমিটের ওপর ডিপেন্ড করে না, তার মানে 5/4কে আমি বাইরে নিয়ে চলে এলাম, 1 এর সঙ্গে গুণ করলে 1ই হয়ে যাবে, ইন্টু দুটো লিমিট যদি আলাদা করে দিই তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x বাই 5x থাকবে ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x বাই 4x থাকবে, তাই তো, তাহলে 5/4 থেকে গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x বাই 5x, এটা হয় 1, কেন, কারণ সাইন এক্স বাই এক্স 1 হয় বলেছি, অ্যাঙ্গেল যা থাকবে এখানেও সেম আনতে হবে তবেই আমি 1 করতে পারবো, এখানে যদি হাতি থাকে এখানেও হাতি হতে হবে, তাহলে সেটাকে আমি 1 বলতে পারবো, আর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x বাই 4x এটাও কত হবে 1, তার মানে এটা হয়ে গেল আমার কাছে 5/4। ঠিক আছে, চলো নেক্সট, এদিকে করাই, কি বলেছে, বলেছে যে লিমিট এক্স টেন্স টু জিরো 2 সাইন এক্স মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে, তো এখানে আমাকে প্রথমে কি করতে হবে,
যে 2 sin x যেমন ছিল রেখে দিলাম, sin 2x কে ফর্মুলায় ভাঙতে হবে, ট্রিগোনোমেট্রি ফর্মুলা কি জানি, তোমরা নিশ্চয়ই ট্রিগোনোমেট্রিতে পড়বে বা পড়েছো বা পড়বে, যে sin 2x মানে হয়ে যায় 2 sin x cos x, ঠিক আছে, 2 sin x cos x, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে x কিউব ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি আমি 2 sin x কমন নিয়ে নিই তাহলে কত হবে, এখানে 1 মাইনাস 2 sin x কমন নিয়েছি মানে cos x ডিভাইডেড বাই এক্স কিউব, ঠিক আছে। টুটা লিমিটের ওপর ডিপেন্ড করবে না, টুটা কনস্ট্যান্টটাই লিমিটের বাইরে নিয়ে চলে এলাম, ওর ঝামেলাটাকে শেষ করে দিলাম। এবার আমি দুটো লিমিট আলাদা করব, কি করব, একটা সাইন এক্স বাই এক্স আর এটা 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, মানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো জিনিসটা কিন্তু সেমই থাকলো, যে সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, এই জিনিসটাই থাকলো, আর টুটাও করেছি, কেবল লিমিটগুলো আলাদা করে দিয়েছি, তাই 2 রেখে দিলাম। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এটা হয় 1, আর লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার এটা হয় 1/2, তাহলে 2 ক্যান্সেল আউট, মানে শুধু থাকলো 1, তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হয়ে যাবে 1। তো এই টাইপের আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। তো তোমরা এই ধরনের বাড়ির কাজ করবে। তো দেখো আরেকটা দেখাচ্ছি, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে। চলো, বলেছে যে লিমিট, আশা করছি আর ডাউট থাকবে না, তবুও আরেকটা দেখিয়ে দিচ্ছি, এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস কস 5x, এটা কিভাবে করব, এটা ওই ফর্মুলা দিয়ে করতে হবে, কোন ফর্মুলা না, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, ওই ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে কি করব, আমি প্রথমে ওপরটাকে আর নিচটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো চলো ইকুয়ালস টু, আমি কি ফর্মুলা শিখেছি, যে আচ্ছা দুটো লিমিট আগে আলাদা করে নিই, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার একটা লিমিট হলো, আর একটা হলো কত, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। ইকুয়ালস টু কত হবে, দেখো আমি ফর্মুলা শিখেছি কি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সেটা হয় হাফ, কিন্তু এখানে কত আছে, অ্যাঙ্গেলটা আছে 4x, তার মানে আমাকে নিচে আনতে হবে 4x এর হোল স্কোয়ার, নিচে কত আনতে হবে 4x এর হোল স্কোয়ার, এখানে যদি শুধু x থাকতো তাহলে এখানে এক্স স্কোয়ার ঠিক ছিল, কিন্তু এখানে তো 4x আছে, তার মানে নিচে আমাকে 4x এর হোল স্কোয়ার আনতে হবে, তার মানে আমাকে করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই 4x এর হোল স্কোয়ার, তবে আমি কিন্তু ফর্মুলায় আনতে পারবো, তাই তো 4x এর হোল স্কোয়ার করলে ফর্মুলা আনতে পেরেছি, কিন্তু আমার তো এখানে 4x স্কোয়ার ছিল না, শুধু এক্স স্কোয়ার ছিল, তাহলে আমি এক্সটা কি নিয়েছি 4 স্কোয়ার মানে 16, তাই 16 দিয়ে গুণ করে দেবো, তবেই তো আমার এটা সেম এই জিনিসটা থাকবে, মানে আমরা তো জিনিসটা চেঞ্জ করতে পারি, কিন্তু মানে চেঞ্জ করে মানে রূপ বদলে লিখতে পারি, কিন্তু পুরোপুরি তো চেঞ্জ করে দিতে পারি না। ডিভাইডেড বাই
লিমিট মানে এখানে যে মিনিংটা ছিল এখানেও তো মিনিংটা সেম রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো 1 - cos 5x আছে, তার মানে নিচে আমাকে 5x-এর হোল স্কোয়ার আনতে হবে, কিন্তু আমার ছিল শুধু এক্স স্কোয়ার, তাহলে আমি 5 স্কোয়ারটা এক্সট্রা নিয়েছি মানে 25, 5 স্কোয়ার মানে 25, সেটা এক্সট্রা নিয়েছি তো সেটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে থেকে গেল সেম জিনিস। তাহলে দেখো 16/25 এটা লিমিটের ওপর ডিপেন্ড করবে না, তার মানে এটা লিমিটের বাইরে রেখে দিলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 - cos 4x ডিভাইডেড বাই 4x-এর হোল স্কোয়ার, এটা হয় কত 1/2, এটাও হবে 1/2, তাহলে 1/2 ক্যান্সেল আউট, মানে থেকে গেল আমার কাছে 16/25। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কিভাবে অঙ্কগুলো হচ্ছে? প্রসেসটা বোঝার চেষ্টা করো। এখানে শুধু ফর্মুলা, পাতি ফর্মুলা যদি তোমার মনে থাকে তাহলে সব অঙ্ক তুমি কিন্তু করতে পারবে, এখানে শুধু ফর্মুলা কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে সর্বাধিক পাওয়ার এখানে কত আছে x³ x³ সহগ কত 4 ডিভাইডেড বাই নিচে x³ সহগ কত আছে -5, প্লাস নয় কিন্তু এটা +4 ছিল তাই কিছু লিখিনি, কিছু নেই মানে প্লাস, নিচে আছে -5, তাহলে এটা কত হয়ে গেল -4/5। এটা তোমরা যদি এক লাইনে করতে চাও, এবার নিচে যদি x² থাকতো ওপরে যদি x³ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতাম না। ঠিক আছে, মানে কিরকম ওপরে x³ নিচে x² মানে কিরকম দেখো, তাও তোমাদেরকে একটা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি। যদি বলা হয় যে দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস 5 ডিভাইডেড বাই x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 1। যদি বলা হয় এটার মান কত হবে তখন তুমি কি বলবে ইনফিনিটি। কেন? কারণ দেখো এখানে সর্বাধিক পাওয়ার কত আছে x⁴, তার সহগ আমরা জানি, কিন্তু নিচে কি x⁴ আছে? এবার যদি তুমি সেক্ষেত্রে বলো না যে x⁴ নেই আমি x³ পাওয়ার নেবো, তখন কিন্তু হবে না। কেন? কারণ এখানে সর্বাধিক পাওয়ার কত আছে সেটারই সহগ নিতে হবে, নিচে যদি না থাকে তার মানে কিছু নেই, মানে জিরো, কিছু নেই মানে কত আছে 0 আছে। কিভাবে বুঝলাম? এই যে ওপরে x⁴ এর পাওয়ার 1 আছে, আচ্ছা আমি 0 × 2 সেটা কত হয় 0 হয়, তার মানে আমি এখানে যদি বলি এখানে ধরো প্লাস বা মাইনাস হোক, প্লাসই যদি ধরি যে 0 × এখানে ধরো 0 × x⁴ আছে, তার মানে x⁴ এর যে সহগটা সেটা কত হলো 0 হলো, মানে 1/0 সেটা কত হলো ইনফিনিটি হলো। তো এটা তোমরা এমসিকিউ যেহেতু ফরম্যাট তাই তোমরা এই শর্টকাট টিপসগুলো কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, যদি তোমরা বুঝতে পারো তো তোমরা এগুলো ইউজ করবে। যদিও এগুলো একটু হায়ার লেভেলের, এগুলো ডব্লিউবি যেই লেভেলের কনসেপ্ট, তবুও তোমাদের এমসিকিউ, তাই তোমাদেরকে আমি মনে রাখার জন্য বলবো। তো মনে রাখলে ভালো, না পারলে তোমরা যেভাবে করতে হয় সেভাবেই করবে। কিভাবে করবে? যে ধরো এই অঙ্কটায় ধরো তুমি এইটা মনে নেই, যে পরীক্ষা হলে মনে নেই যে সহগ ধরে করতে হয়, তখন এটা কিভাবে করবে? তখন লিখবে লিমিট, সেমভাবে করালাম, ওখানে কি করালাম n³ দিয়ে ভাগ করালাম, এখানে সর্বাধিক পাওয়ার কত আছে x⁴, তো x⁴ দিয়ে আমি ভাগ করব, x⁴ দিয়ে আমি ভাগ করব, তার মানে লিমিট x টেন্স টু ইনফিনিটি হবে, x⁴ দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস 3/x মাইনাস 2/x² প্লাস 5/x⁴। নিচে কত হবে? নিচে হবে 1/x মাইনাস 3/x
এক্স স্কোয়ার প্লাস 2/x³ মাইনাস 1/x⁴। তাহলে এখানে উপর এবার x টু ইনফিনিটি বসালে এটা থাকবে 1 প্লাস কি সামথিং বাই ইনফিনিটি, সেটা কত হয় 0 হয়, 0 হয়, 0 হয়, সামথিং বাই ইনফিনিটি 0 0 0 0। তাহলে এটা ওপরে থাকলো 1, নিচে থাকলো 0, 1/0 সেটা হয় ইনফিনিটি। ওপরে যাই থাকবে থাকুক, নিচে যদি 0 থাকে সেটা হবে ইনফিনিটি। তো যদি মনে না থাকে পরীক্ষা হলে এরকম 2 লাইন করে নেবে, ঠিক আছে, আর মনে থাকলে ভালো। আচ্ছা, তো চলো নেক্সট অঙ্ক করা যাক। কি বলেছে? বলেছে যে লিমিট চলো আমি ভালো করে লিখছি। বলেছে দেখো, বলেছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। তো এই অঙ্কটা কিভাবে করব দেখো। আচ্ছা, আমরা ট্রিগোনোমেট্রিতে কি জানি যে 1 মাইনাস cos 2x সেটা হয় 1 মাইনাস, ট্রিগোনোমেট্রি থেকে আমরা জানি কি যে 1 মাইনাস cos 2x এটা হয় 2 সাইন স্কোয়ার এক্স। মানে এখানে যদি 2x থাকে অ্যাঙ্গেলটা, তাহলে এটা হবে x, কিন্তু সাইন স্কোয়ার হবে। তাহলে এখানে আছে 1 মাইনাস cos x, তাহলে সেক্ষেত্রে কী হবে লিমিট x টেন্ডস টু 0। এখানে cos 2x ছিল যখন অ্যাঙ্গেলটা, তখন হচ্ছিল শুধু x, তাহলে এখানে আছে 1 মাইনাস cos x, মানে এটা দেখো 2x ছিল মানে x হলো, মানে হাফ হয়ে গেল, তাহলে x আছে মানে x/2 হবে, মানে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই x স্কোয়ার, তাই তো? তাই এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 কত হবে 2 সাইন স্কোয়ার x/2। এখানে 2টাকে আমি যদি নিচে নামাই তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই x²/2, তাই তো? আমি ফর্মুলা কি জানি যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই এক্স, এটা হয় কত 1, তাই তো? তাহলে এখানে কত আছে, এটাকে তাহলে আমাকে ফর্মুলায় আনতে হবে। তাহলে কী লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আছে সাইন x/x মানে 1 হয়, এখানে আছে সাইন স্কোয়ার x/2 মানে নিচে আনতে হবে কত x/2 এর x/2 আনতে হবে, কিন্তু আমার কত আছে x²/2 আছে, এখানে সাইন স্কোয়ার x/2 মানে সাইন x/2 এর হোল স্কোয়ার, তাই তো? মানে এখানে আমাকে আনতে হবে x/2 এর হোল স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই x²/2কে আমাকে কত করতে হবে x/2 তার স্কোয়ার করতে হবে, কেন? কারণ এটা সাইন x/2 এর স্কোয়ার আছে। তাহলে আমি এখানে কত ছিল আমার 2, কিন্তু আমি এখানে লিখলাম 4, তাহলে আবার 2 দিয়ে গুণ করব, মানে 1/2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার এটা হয়ে যাবে, দেখো ঠিকঠাক হয়ে যাবে। মানে এখানে দেখো যে সাইন স্কোয়ার, আমি এখানে রাফে করে দেখাচ্ছি যে সাইন স্কোয়ার x/2 আছে, তাই তো? এর নিচে আমাকেও x/2 এর স্কোয়ার আনতে হবে, x² এলো 2 স্কোয়ার মানে 4, মানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে এখানে গুণ করা যায়, এখানেও 1/2 দিয়ে গুণ করাও তাই, তাই তো? এটা আমি রাফের জন্য ব্যবহার করেছি, ঠিক আছে, এটা তোমরা রাফ হিসাবে দেখবে। তাহলে 1/2টা লিমিটের ওপর ডিপেন্ড করছে না, মানে 1/2টা লিমিটের বাইরে চলে এলো। এটা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি সাইন x/2 এর স্কোয়ার ডিভাইডেড বাই x/2 এর স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু লিমিট এক্স টেন্ড টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই x/2, সেটা হয় 1, এটা দুবার লেখাও যা, সেটা হচ্ছে 1 এর স্কোয়ার হবে, তার মানে 1 এর স্কোয়ার, মানে এটা হয়ে 1/2, 1 এর স্কোয়ার মানে তো 1, তাহলে কি কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা সেটাই থেকে যায়, তাই তো? বুঝতে পেরেছো অঙ্কটা?
বুঝতে পেরেছো? ঠিক আছে, খুব ভালো। তো চলো নেক্সট আর একটা ওই টাইপের আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো কি বলেছে এটা। দেখো বলেছে যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 - cos 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে আমার কত ছিল? 1 - cos x ছিল, আর এখানে আছে আমার 1 - cos 4x। সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমি অঙ্কটা করতে পারবো। কিভাবে? দেখো, যে এটাকে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো। আমি কি বলেছিলাম? 1 - cos x, তখন আমি বলেছিলাম 2 sin² x/2। 1 - cos 2x, তখন আমি বলেছিলাম 2 sin²x, মানে এখানে অ্যাঙ্গেলটা যা থাকবে তার হাফ হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 2 sin², এটা 4x আছে, তার মানে এটা হয়ে যাবে 2x। কেন? কারণ অ্যাঙ্গেলটা এখানে 4x আছে, তার হাফ হয়ে যাবে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে 2টাকে যদি নিচে নামায় তাহলে এটা থাকবে sin²x/2। সরি, ভুল 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 লিখলাম। এটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো, 2টাকে নিচে নামালে এখানে থাকবে কি sin²2x ডিভাইডেড বাই এটা হয়ে যাবে x²/2। দেখো, এটা 2টাকে নিচে ভাগ করলে হবে না, 2 যেমন ছিল সেরকমই রেখে দিলাম, ঠিক আছে? যেহেতু এটা কনস্ট্যান্ট, আর এটা লিমিটের বাইরে চলে আসবে, ঠিক আছে? আর এখানে কি করব? এখানে অ্যাঙ্গেলটা 2x আছে, তাই তো? তার মানে আমাকে নিচে কত আনতে হবে? 2x² আনতে হবে, মানে এখানে 4 আনতে হবে, তবে আমার জিনিসটা ফর্মুলায় আসবে। তাহলে এখানে আমি 4 দিয়ে গুণ করে দেব। বুঝতে পারলে কি করলাম? আমি কি করব? যে sin x/x এই ফর্মুলায় আনবো। তাহলে এখানে যদি 4x² করি তাহলে sin2x² ডিভাইডেড বাই 2x², মানে অ্যাঙ্গেলটা আমাকে জানো, অ্যাঙ্গেল এখানে যদি 2x থাকে এখানেও 2x আনতে হবে, অ্যাঙ্গেল যদি এখানে x/2 থাকে x/2 আনতে হবে, মানে অ্যাঙ্গেলটা সেম রাখতে হবে, তবে আমার ফর্মুলাটা আসবে। তা 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে 2 × 4 বাইরে থাকলো, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে সাজিয়ে দেবো sin2x² মানে sin²2x, আর এটা হয়ে যাবে 2x² মানে 4x²। তাই এটা হয়ে গেল 8 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো sin x/x, এটা হয় 1 মানে 1² মানে 8, তাই তো? তাহলে এটা কত হবে? 8। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেম ফর্মুলাতে অঙ্ক করলাম। তো চলো এবার একটা